আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাট্রিক্সের গুণ বিয়োগ যোগ ভাগ করতে পারি। প্রথমে আমরা হচ্ছে যে এই যে যাদের FX 991 EX ক্যালকুলেটর আছে তারা মুডে যাবেন। মুডে যাওয়ার পর এখানে চার চাপলে এখানে ম্যাট্রিক্স ডিফাইন করতে বলবে। এখন দেখেন আমরা ম্যাট্রিক্স কীভাবে ডিফাইন করব। এটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে যে 2x3 ম্যাট্রিক্স। 2x3 মানে হচ্ছে যে এর রো আছে কয়টা, 2টা, আর কলাম আছে 3টা। তার মানে রো আগে লিখবো, কলাম লিখবো পরে। তার মানে রো আছে যেহেতু 2টা, কলাম আছে 3টা। সেমভাবে এটার ক্ষেত্রেও আমার দেখব এটা রো আছে কয়টা, 3টা, কলাম আছে কয়টা, 2টা। এই ম্যাট্রিক্সটা গুণ করা যায় কিনা এটা বোঝার জন্য আমরা এখানে দেখব এই ম্যাট্রিক্সের কলাম এই ম্যাট্রিক্সের রো এর সমান আছে কিনা। যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, নতুবা গুণ করা যাবে না। যেহেতু এসে এই দুইটা সমান আছে তার মানে গুণ করা যাবে। আমার নতুন যে ম্যাট্রিক্সটা হবে এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। আসেন আমরা আগে ম্যাট্রিক্স ডিফাইন করি। এই ম্যাট্রিক্সটাকে আগে ডিফাইন করব। কার ভেতরে রাখবো, ধরেন এ এর ভেতরে, ম্যাট্রিক্স এ এর ভেতরে রাখবো, 1 নম্বরে আছে। তার মানে আমার বলতেছে রো দেওয়ার কথা বলতেছে, যেহেতু 2টা রো আছে দিলাম। কলাম দেওয়ার কথা বলতেছে, 3টা কলাম আছে দিলাম। আমরা মানগুলো দেবো। এই যে 1 বসাইলাম ইকুয়াল টু চাপলাম, 2 বসাইলাম ইকুয়াল টু চাপলাম, 3 বসাইলাম ইকুয়াল টু চাপলাম, 4 বসাইলাম ইকুয়াল টু চাপলাম, 5 বসাইলাম ইকুয়াল টু চাপলাম, 6 বসালাম। তার মানে এটা ডিফাইন করা শেষ। এবার আবার অপশনে যাব, 1 নাম্বার চাপবো, আবার একটা ম্যাট্রিক্স ডিফাইন করব, বিতে আমরা রাখবো। তার মানে 2 চাপবো, এখানে রো চাচ্ছে, কলাম চাচ্ছে। রো আছে 3টা, কলাম আছে 2টা, দিয়ে দিলাম। 0 চাপবো ইকুয়াল টু 2 চাপবো ইকুয়াল টু 1 চাপবো ইকুয়াল টু 2 চাপবো ইকুয়াল টু 0 চাপবো ইকুয়াল টু -1 চাপবো ইকুয়াল টু। এবার ম্যাট্রিক্স দুইটাই আমার স্টোর হয়ে গেছে। এখন আমার দেখতে হবে যে প্রথমে কি করব, এ গুণ বি করব, তারপর হচ্ছে বি গুণ এ করব। তখন আসেন দেখি, অপশনে যাব, তারপর হচ্ছে 3 নাম্বারে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ক্যালকুলেশন চাপবো, এই যে 3। এখন দেখেন আমরা হচ্ছে এ গুণ বি করব। এ কার ভেতরে আছে, এই যে 3 এর ভেতরে আছে, এই যে 3। তার মানে এ, এই যে গুণ করব কোন ম্যাট্রিক্স, অপশনে যাব, 4 বি এর ভেতরে আছে। তার মানে ইকুয়াল টু দিলে এখন দেখেন ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি। এই যে ইকুয়াল টু দেওয়ার পর এখানে এই যে একটা ম্যাট্রিক্স হয়েছে, যে মানটা আমরা এখানে পাইছি দেখেন 2 3, তারপর হচ্ছে 5 12, এটাই আমরা এখানে পাইছি। এবার দেখি হচ্ছে বি গুণন এ করি আমরা, যেহেতু হচ্ছে বি গুণন এও করতে হবে, অপশনে যাব। এবার বিটাকে আগে নেব, এই যে 4 গুণ, অপশনে যাব, তারপর হচ্ছে এই যে 3টাকে পরে নেব, ইকুয়াল টু দিলাম। এই যে আমরা বি গুণন এ দিলে এই যে 3x3 ম্যাট্রিক্স পাইছি। কেন 3 কারণ এইটা এবার আগে আসবে, 3x2 আর এটা পরে আসবে, তার মানে 2x3। এটা যেহেতু সেম, তার মানে আমার নতুন ম্যাট্রিক্সটা আসবে 3x3 ম্যাট্রিক্স, এটাই আসছে। তার মানে গুণের সিস্টেমটা বুঝছেন। সেমভাবে আপনারা চাইলে যোগও করতে পারেন। এই যে অপশন 3-এ চাপলেন, এ যোগ 4-এ চাপলেন, এদেরকে কী করতে পারছেন। এটার ক্ষেত্রে একটা শর্ত আছে যে এই ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে 2টা ডাইমেনশন সেম হইতে হবে। ডাইমেনশন যদি সেম না হয় তাহলে আমরা যোগ করতে পারবো না। যেমন এইটার ডাইমেনশন যেমন, এইটার ডাইমেনশন তেমন হইতে হবে, নতুবা আমরা কী করতে পারবো না, যোগ করতে পারবো না। এটা খেয়াল রাখবেন। আর গুণের ক্ষেত্রে আমরা দেখব প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান আছে কি না। যদি সমান থাকে আমরা গুণ করতে পারবো, নতুবা গুণ করতে পারবো না। এখানে একটা ক্যালকুলেশন আছে যে 17 নম্বর একটা ক্যালকুলেশন আছে যে এ এর সাথে বি এর গুণ হয়েছে, পরে সি এর গুণ হয়েছে। তার মানে আগে আমরা ম্যাট্রিক্স ডিফাইন করে নিই। এই যে অপশনের ভিতরে গেলাম, 1 নম্বরে ডিফাইন চাপলাম, 1 চাপলাম, রো চাচ্ছে, কলাম চাচ্ছে। তার মানে রো আছে 2টা, কলাম আছে 2টা। তার 2x2 ম্যাট্রিক্স, 1 -1 দিলাম, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 2 দিলাম। এবার আমরা অপশনে যাই, আবার একটা ম্যাট্রিক্স ডিফাইন করব, 2 এর ভিতরে রাখবো। তারপর হচ্ছে এর রো আছে 2টা, কলাম আছে 3টা, ডিফাইন করে নিই ম্যাট্রিক্সটা। তারপর এটা আছে 0 2
0 তারপর হচ্ছে 1 দিলাম। এটা ডিফাইন করা শেষ, আবার একটা ম্যাট্রিক্স ডিফাইন করব, তার 3 নাম্বার চাপবো। সি এর ভেতরে আমরা রাখতেছি কলাম, রো আছে 3টা, কলাম আছে 1টা, তার মানে 3 × 1 ম্যাট্রিক্স 2 3 1, সরি এখানে একটু ভুল হয়েছে, 2 3 আর নিচে হবে কত 1। আমার ম্যাট্রিক্স ডিফাইন করা শেষ, এবার গুণ করব। তার মানে অপশনে যাব, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, অপশন এ এর সাথে বি এর গুণ করব। তার মানে প্রথমে এ এর সাথে বি গুণ করব, 3 গুণ অপশন 4-এর ভেতরে আছে এ গুণ বি করলাম, আমার এইটা মান পেলাম। এইটার সাথে এই যে ম্যাট্রিক্স যে অ্যান্সার আসছে এটার সাথে আমরা সি এর গুণ করব। তার মানে আবার অপশনে যাব, সি আছে কার 5-এর ভেতরে, আমার দেখেন ম্যাট্রিক্সটা আসছে উপরে 6, নিচে আসছে কত 10। তার মানে এই ম্যাট্রিক্সটা গুণ করার পর যে ম্যাট্রিক্সটা আসছে উপরে 6, নিচে আসছে কত 10। এবার বাকিটা করব আমরা, ওই সাইডেটা করব, আমরা লেফট সাইড করা শেষ, রাইট সাইড করব, দেখবো এটা সেম আছে কিনা। অপশনে যাব, এবার বিসি আগে গুণ করতে হবে। তার মানে 4 গুণ অপশন সি, সি আছে কার 5-এর ভিতরে, 5-এর ভিতরে আছে এই যে সি দিলাম, মান আসছে এইটা 11/5 আসছে। এখন এই যে এর অ্যান্সারের সাথে আমার অ্যান্সারের সাথে আমরা গুণ করব কি, দেখেন ম্যাট্রিক্স যে অ্যান্সার আসছে এই অ্যান্সারের সাথে গুণ করতে হবে। দেখেন এ গুণ করতে হবে, কোথায় লেফট সাইডে গুণ করতে হবে, সেজন্য আমরা কার্সারটা লেফট সাইডে নিয়ে গুণটা দিচ্ছি। এখন এইখানে ম্যাট্রিক্স এ কে নিতে হবে, অপশন থেকে এ চাপবো, এই যে 3 নাম্বার এ আছে দিলাম, দেখেন ওই যে সেম আসছে, এখানেও 6 কত আসছে 10 আসছে। তার মানে যেহেতু হয়েছে যারা প্রমাণ করতে বসছিল যে এটা সমান সমান, এটা প্রমাণ হয়ে গেছে। সেমভাবে আপনারা চাইলে এখান থেকে ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট, ডিটারমিনেন্ট বের করতে পারেন। ধরেন হচ্ছে যে আমরা একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব। কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব, ধরেন এ ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট বের করব। কীভাবে বের করব, দেখেন এর নিচে এই বাটনটা চাপ দিবেন, চাপ দেওয়ার পর এখানে দেখেন 2 নম্বরের ডিটারমিনেন্ট আছে। তার মানে এই যে 2 নাম্বার চাপলাম, কার ডিটারমিনেন্ট বের করবো, ম্যাট্রিক্স এ, তার মানে অপশন থেকে ম্যাট্রিক্স এ আনতে হবে। যে 3 নিলাম, ইকুয়াল টু চাপবো, ডিটারমিনেন্ট বের করলে এটা ডিটারমিনেন্ট বের হয়ে গেছে। সেমভাবে চাইলে আপনারা ম্যাট্রিক্স 2 এর ক্ষেত্রেও বের করতে পারেন। তার মানে 2 চাপবেন ডিটারমিনেন্ট, তারপর সে অপশনে যাবেন, 4 চাপবেন, তার মানে এই যে এটার ক্ষেত্রে দেখেন ডিটারমিনেন্ট কেন বের করা যাবে না, মানে সে এটা বর্গ আকৃতির ম্যাট্রিক্স না, এই যে এটা বর্গ আকৃতির ম্যাট্রিক্স না। ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমি বলছি কি যে এটা অবশ্যই কী হতে হবে, বর্গ হতে হবে। এটা যেহেতু বর্গ ছিল এটা মান বের হয়েছে, এটা যেহেতু বর্গ না তার মান বের হয় না। সেমভাবে এগুলো নিয়ে ট্রান্সপোজ করতে পারবেন। ট্রান্সপোজের ক্ষেত্রে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তার মানে আমরা 1 নম্বরে ট্রান্সপোজ করতে পারবো। তার মানে এই যে ট্রান্সপোজিশনে যান, এখান থেকে ট্রান্সপোজিশনে যায় 3 নাম্বার চাপেন, সরি এসি যাব, এই যে অপশন থেকে এই যে ট্রান্সপোজিশন 3-এ গেলেন, এখন কার ট্রান্সপোজ করবেন অপশন থেকে ওইটা সিলেক্ট করেন, 3-এ ট্রান্সপোজ করব, এই যে সাপোজ 3 ট্রান্সপোজ করব, এখান থেকে এই যে ট্রান্সপোজ হয়ে গেছে। সেমভাবে চাইলে বাকিগুলো না ট্রান্সপোজ করতে পারেন। 3 নাম্বার সাপোজ ম্যাট্রিক্স বি এর ট্রান্সপোজ করবেন, এখান থেকে ম্যাট্রিক্স বি সিলেক্ট করবেন, করার পর ইকুয়াল টু চাপবেন, এই যে ট্রান্সপোজ হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝছেন। এখন যদি ইনভার্স বের করতে চাই সাপোজ, তাহলে কীভাবে করবেন, এই যে অপশন চাপবেন, ধরেন 1 নম্বরে ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের ইনভার্স করবেন, তার মানে 3 নাম্বার চাপবেন, এই যে মাথার উপরে ইনভার্স দিয়ে দেবেন, ইনভার্স দিলে এই যে এর ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে যাবে। এটা খুবই সহজ। এরপর আমরা হচ্ছে ওই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সরাসরি আমরা বের করতে পারি না, ক্যালকুলেটরে সরাসরি আমরা হচ্ছে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারি না, কারণ এটার জন্য কোনো রুলস নাই। আমরা একটু টেকনিক খাটাবো। টেকনিকটা হচ্ছে যে আমরা জানি যে এ ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট অফ এ আর নিশ্চয় আছে ডিটারমিনেন্ট অফ এ। তার মানে আমরা যদি এ এর ইনভার্স এবং এটার ডিটারমিনেন্ট গুণ করি তাহলে আমরা এর অ্যাডজয়েন্ট পাবো। এই কাজটাই করব।
তার মানে ধরেন হচ্ছে এ এর আমরা অ্যাডজয়েন্ট বের করব। কীভাবে বের করব? এই যে অপশন থেকে আগে 3 নাম্বারে সিলেক্ট করে আমরা এটার ইনভার্স বের করব, সাথে গুণ করব কার, অপশন থেকে আমরা ডিটারমিনেন্টে যাব, ডিটারমিনেন্ট এই যে 2 চাপবো, কার ডিটারমিনেন্ট বের করব, এ এর ডিটারমিনেন্ট আছে কত 3-তে, ইকুয়াল টু চাপবো, এই যে বের হয়ে গেছে। আশা করি বুঝছেন ম্যাট্রিক্সের ক্যালকুলেশনগুলো। আর এভাবেই হচ্ছে যা প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশন করা যায়। এবার আসেন হচ্ছে যে এখানে কিছু মানে হচ্ছে যে এমসিকিউ আছে, এগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। এমসিকিউগুলো কি দেওয়া আছে? প্রথম বলছে যে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত। দেখেন হচ্ছে যে এ এবং বি গুণ অবস্থায় আছে, তার মানে দেখতে হবে এই ম্যাট্রিক্সের কলাম এবং এই ম্যাট্রিক্সের রো এর সমান আছে কিনা। হ্যাঁ, সমান যেহেতু আছে, তার মানে নতুন যে ম্যাট্রিক্সটা গঠন হবে এটা বাদে এটা বাদে থাকে কত 3/5, তার মানে এটা আছে এটা। এরপর দেখেন হচ্ছে এককের 3টা ঘনমূল দেওয়া আছে। এখন বলছে এর মান কত। এর মান দেখেন হচ্ছে যে আমরা যদি দেখেন এই দুইটা এই ওমেগা স্কোয়ারে উপরে নিয়ে যায়, তারপরে 1 + ওমেগা স্কোয়ার হবে। এটা 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 উপরে নিয়ে গেলে সেম জিনিস হবে, এটা একই জিনিস হবে। তার মানে 1 + ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি 0। এখানে 0 হবে, এখানে 0 হবে, 0 হবে। তার মানে উপরে 0 থাকা মানে সবগুলো নিয়ে 0 হবে, তার মানে এটা 0। এটা কোন ধরনের ম্যাট্রিক্স? দেখেন এইখানে এই যে কর্ণ বরাবর মান আছে, যেহেতু সেম আছে, এটা স্কেলার ম্যাট্রিক্স। হ্যাঁ, অবশ্যই কর্ণ বরাবর যেহেতু আছে কর্ণ ম্যাট্রিক্স, তার মানে দুইটাই হবে। আর আছে কি অভেদ ম্যাট্রিক্স? না, অভেদ হওয়ার জন্য, অভেদ বা আইডেন্টিটি হওয়ার জন্য এই দুইটা কী হইতে হবে? অন হইতে হবে। সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মানটা শূন্য হবে, অর্থাৎ এইটা ইকুয়াল টু 0। তার মানে এখানে আমার গুণফলটা দেখব আমরা শূন্য হয় না কি না, তা শূন্য হবে। অর্থাৎ 4x - 6 ইকুয়াল টু কত 0। এখান থেকে 6-এ 4 দ্বারা ভাগ করলে যা আসবে তাই অ্যান্সার। 6-এ 4 দ্বারা ভাগ করলে আসবে 1.5, যে 1.5 এটাই অ্যান্সার। তারপরে এর বিপরীত ম্যাট্রিক্স, এটা তো পারবেন, ক্যালকুলেটারে এটা বসাবেন, বসার পর ইনভার্স করে দেবেন। আর এর ট্রান্সপোজ কী হবে, এই ম্যাট্রিক্সের মান কী হবে? তার মানে এর একবার ট্রান্সপোজ করলে এই ম্যাট্রিক্সের সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে। এটার আবার ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সে যাবে, অর্থাৎ এর মান এ ট্রান্সপোজ, এটার আবার ট্রান্সপোজ করলে এই হবে। অর্থাৎ এটা এভাবে মনে রাখবেন, এ বার ডাবল বার সমান সমান এই তো হয়। এবার 3 × 3 এর